হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? শোনা কথা সবাইকে সুস্বাগতম। দেখেছো আমি কিরম ভাবে কথা বলছি? তো চলো এবার ঘটনায় ফেরা যাক। আজকের ঘটনাটা অসাধারণ ভয়ের ঘটনা। ঘটনাটা শুনতেই থাকবে, কথা দিতে পারি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। দেরি করো না, তাড়াতাড়ি করে নাও, কারণ আরো যত দিন আসবে তোমরা এত সুন্দর সুন্দর ভয়ঙ্কর সত্য ঘটনা আমাকে যে শেয়ার করো, তোমাদের কাছে আমার মানে কোনো ভাষা নেই। বিলিভ করো, কোনো ভাষা নেই। যাই হোক, ঘটনায় ফেরা যাক। আজকের ঘটনাটা আমাদের রুম্পা চ্যাটার্জি পাঠান। দিদিভাইয়ের বাড়ি হচ্ছে গড়িয়া। দিদিভাই বলেন, এই ঘটনাটা আমি যে বলছি, এই ঘটনাটা আমার জীবনে যেভাবে জড়িয়ে গেছে, আমি এই ঘটনাটা দিয়ে একবার উদ্ধার হওয়ার চেষ্টা করি। এক মৌলবী সাহেবের কাছে যাই। ওনার ঠিকানা আমাকে একজন খুব কাছের মানুষ দেন। ওখানে যাওয়ার পর আমার মাস দুয়েক মতো কাজ হয়। তারপর আবার আমি যেইকে সেই। এবার আমি বলি অ্যাকচুয়ালি আমার সাথে হয়েছিলটা কি। আমার সাথে হয়েছিল এইরকম কিছু জিনিস, যেটা বললে অনেকেই রিলেট করতে পারবে, অনেকের জীবনের সাথেই এরকম হয়েছে, হতে পারে, এখনো হচ্ছে। ঘটনাটা ঠিক হয় এরকম। আমাদের দিদিভাই বলেন, আমি একজন স্কুল টিচার ছিলাম, এখন আমি রিটায়ার্ড, বাড়িতেই বসা। আমার স্কুল লাইফে যখন আমি রিটায়ার্ড হব, ঠিক তার প্রায় 1.5 বছর আগে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা স্কুলের মধ্যে ঘটলো। কি না, কদিন ধরে আমাকে স্কুলের, যেহেতু গার্লস স্কুল ছিল, গার্লসরা এসে বলতো, ম্যাডাম আমরা বাথরুমে যখন যাই দুপুরবেলা, মানে 1:30টার পর, যখন আমাদের টিফিন টাইম হয়, টিফিন আওয়ার্সের পর যখন আমরা ওয়াশরুম যাই, বা তারপরে আমাদের না কিরকম একটা আহ, আষ্টে আষ্টে একটা স্মেল পাই। আমাদের খুব ভয় করে, আর না কিরকম একটা আওয়াজ হয়। তো দীর্ঘদিন ধরে আমাকে যে স্কুলের মেয়েগুলো, ওরা এসে বলে। আমি তখন বললাম যে, কিরকম স্মেল বের হয়? তোমরা কি ঠিক মতো বাথরুমে গিয়ে জল টল ইউজ করো না? জলের তো কোনো অভাব নেই। তখন আমাকে মেয়েরা বলল, ম্যাডাম আমরা জল যথারীতি ইউজ করি। আর সব থেকে বড় কথা ম্যাডাম, আহ, সকাল থেকে বের হয় না। সকাল থেকে মানে যখন আমাদের 10:30টায় স্কুল আবার স্টার্ট হয়, তখন থেকেও তো আমরা প্রায় যাই, পরিষ্কার ক্লিন থাকে। কিন্তু ঠিক প্রত্যেক দিন মানে সোম থেকে শুক্র, আমাদের স্কুল হয় ইংলিশ মিডিয়াম। তো সেখানে একদম মন্ডে টু ফ্রাইডে আমাদের ওরকম টিফিন আওয়ার্সের পর থেকেই একটা ব্যাড স্মেল, যেটা মানে জাস্ট নেওয়া যায় না। তো অনেক দিন ধরেই মেয়েগুলো বলতে থাকে। তো আমিও হেড ম্যামকে একবার বললাম যে, ম্যাম এরকম মেয়েরা কমপ্লেন করছে, এরকম কিছু স্কুলের মধ্যে হচ্ছে, ওরা খুব ভয় পাচ্ছে। আসলে মেয়েগুলোও তো খুব একটা বড় না, ওদের মধ্যে একটা ভয় ভয় একটা আতঙ্ক ধরে গেছে মনে। আমাকে ম্যাম বললেন, হেড ম্যাম, যে দেখো, ওদের সব এক একটা করে নাটক। যদি এদের সব কিছু পূরণ করতে আমরা যাই, তাহলে পরে আমাদের প্রায় কাজকর্ম, আমাদের স্কুলে সব কিছু ছেড়ে দিয়ে মোটামুটি কাজ ওদের কথা শুনতে হবে। তো যত হোক তুমি একটা স্কুল টিচারের মতনই থাকো, যার যেটা হচ্ছে হতে দাও। আমাকে হেড মানে ম্যাডাম, আমাদের হেড ম্যাডাম আমাকে এই কথা বলে। এবার আমিও জিনিসটা অতটা আর গা করিনি। দিনের পর দিন আমাকে সবাই, যেহেতু উনি খুবই ভালোবাসতো, সবাই আমাকে এসে এসে ওই একই কমপ্লেন করতে থাকে, ম্যাডাম আপনি একটু, ম্যাডাম কাইন্ডলি চলেন না, ম্যাডাম প্লিজ। একদিন সবাই মিলে অনেক দিন বলেছে, কিন্তু আমি সেই জিনিসটা সত্যি কথা বলতে গায়ে দিতাম না। দূর, ও ওরা বলে, যেহেতু উনি আবার হেড ম্যাডাম আমাকে বলেছে এইসব বিষয় নিয়ে তুমি থেকো না, সেখান থেকে বেরিয়ে এসো, আমি গা করতাম না। কিন্তু একদিন আমাকে, আমার ক্লাস ছিল, নেক্সট ক্লাস আমার ছিল। আমার ক্লাস তাদের একটা থাকে থার্ড পিরিয়ডে ক্লাসটা হয়ে যায়। আর একটা ক্লাস ছিল যেটা একদম মানে স্কুল ছুটি হওয়ার 2টো পিরিয়ড আগে।
তখন ওরা আমাকে এসে বলে। আমি ওদেরকে তখন জিজ্ঞেস করলাম যে, তোমাদেরকে আমি বলেছি যে তোমরা একটু জল ভালো করে ব্যবহার করো। হতে পারে তোমরা ঠিকমতো জল দিচ্ছ না, এরকম হতে পারে, তার জন্য এরকম। বললো, ম্যাডাম, যদি আমরা ঠিকমতো জল ব্যবহার না করি ম্যাডাম, জলের তো কোনো অভাব নেই, কিন্তু ম্যাডাম একটা শব্দ, তারপরে একটা গা ছমছমে একটা পরিবেশ, সেটা কেন ম্যাডাম? কিসের জন্য? কাইন্ডলি আপনি একটু চলেন। অনেকগুলো গার্লস এসে আমাকে রিকোয়েস্ট করে। তো আমি তাদের কথা ফেলতে পারলাম না, আমি না ওদের সাথে গেলাম। যে একটা মানুষের একটা কর্তব্য থাকে। মেয়েগুলো আমাকে দিনের পর দিন বলছে, কমপ্লেন করছে, এমনকি হেড ম্যামকেও বলেছে। ম্যাম বলেছে দেখবো। তো যখন আমাকে এসে ধরে, তো তাদের ক্লাস ছিল আমার, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। আমি স্টাফ রুমে বসেছিলাম, আমি ওদের সাথে বেরিয়ে গেলাম। ওরা বাথরুমের সামনে গিয়ে কেউ আর ভেতরে প্রবেশ করবে না, বলছে ম্যাডাম আপনি যান, আমরা যাব না। আমি বললাম কেন? তোমরা আমার সাথে চলো, আর যদি এখন কারোর বাথরুম যেতে প্রয়োজন হয় তখন কি করবে, যাবে না? তখন বলছে ম্যাডাম আমরা যদি বাথরুমে আসি, আমরা একা কেউ আসি না, আমরা সাথে একজনকে নিয়ে আসি। ও দাঁড়িয়ে থাকে, আমি হয়তো বাথরুমে ওয়াশরুমে গেলাম, আমার ভয় লাগে, মানে সবাই এরকম করে, কেউ গেলে সাথে আরেকজন যায়। মানে ওদের মধ্যে একটা কথা হয়ে রয়েছে, যখনই কেউ বলবে যে আমি ওয়াশরুম যাব ম্যাডাম, ম্যাডাম অনুমতি দিলে আরেকজন বলে ম্যাডাম সাথে আমিও যাব, আমার খুব জোরে পেয়েছে। মানে এই রকম ভাবে ওরা যায়, কারণ ম্যাডাম তো একসাথে দুজনকে ছাড়বে না, একজন আসবে একজন যাবে, যেটা বরাবর হয়। সেখানে গিয়ে আমাকে বলল ম্যাডাম প্লিজ আপনি একবার ভিতরে যান। আমি ভিতরে গেলাম, দেখলাম না, বাথরুমের ইউরিনের কোনো রকম স্মেল কিন্তু বেরোচ্ছে না। যেই স্মেলটা বেরোচ্ছে সেটা হচ্ছে টোটালি একটা আষ্টে ডিম পচা একটা দুর্গন্ধ। মানে ডিম পচে গেলে দীর্ঘমেয়াদী হলে একটা যেরকম গন্ধ হয়, সেরকম একটা পচা দুর্গন্ধ। জাস্ট আমি মানে টিফিন করেছিলাম, আমি জাস্ট স্মেলটা যখন আমার ভিতরে প্রবেশ করে, আমি অফ পারতে শুরু করি, আমার মানে বেরিয়ে যাবে সব। আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি গার্লসদের একজনকে বললাম যে আমাদের দীপেন্দু দাকে একবার ডেকে নিয়ে এসো। দীপেন্দু দা হচ্ছে, উনি সুইপার, অ্যাকচুয়ালি উনি আমাদের স্কুলে যতক্ষণ ক্লাস হয় উনি থাকেন। তো দীপেন্দু দাকে ডাকতে পাঠাই, দীপেন্দু দা আসেন, বললো ম্যাডাম কি হয়েছে? আমি বললাম তোমরা ঠিক মতো টয়লেট ওয়াশরুম ঠিক মতো ক্লিন করো না, যার কারণে এরকম একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো তখন গার্লস যারা ছিল সাথে, ওরা বললো ম্যাডাম না, এটা অ্যাকচুয়ালিও ক্লিন করার জন্য না, এটা ম্যাডাম একটা অন্য কোনো ব্যাপার হবে ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারছেন না। তখন আমি বললাম তোমরা কি বলতে চাও? তাহলে কি ওয়াশরুমে কোনো পেত আত্মা বাস করছে, পেত আত্মার বাস হলো? তখন মেয়েরা আমাকে বলল ম্যাডাম ইয়েস, এইটাই বলতে চাইছিলাম ম্যাডাম, এখানে কোনো নেগেটিভ এন্টিটি আছে ম্যাডাম, কারণ দুপুর বেলায় এই স্মেলটা বের হয়, সাথে একটা হাসির একটা জঘন্য, মানে মহিলা কণ্ঠেই একটা খিলখিল খিলখিল করে হাসির শব্দ বের হয়, খুব খুব আস্তে, খুব অল্প সময়ের জন্য, তারপর বন্ধ হয়ে যায়। দুপুরবেলা আসলে এটা প্রত্যেককেই শুনেছি। আমি বললাম সর্বনাশ, এসব আবার কি শুনছি, এ আবার হাসির শব্দ, তাহলে কি আমাদের স্কুলে কি ভূতের বাস হলো? মানে একটা হয় না, অবাক অবাক হবারই বিষয়। আমি তখন সাথে সাথে কল করলাম আমার এক কলিগকে। তো ওকে আমি ফোন করে বললাম যে একটুখানি তুমি আসবে ওয়াশরুমে, দোতলায় ছিল ওয়াশরুমটা। তো তখন বলল যে আসছি। ও আসতে, তো আমি ওকে বললাম যে একটুখানি ব্যাপারটা নাড়াচাড়া দিয়ে দেখো না, সাইডে নিয়ে গিয়ে। মেয়েরা এরকম ক্লেম করছে, কমপ্লেন করেছে বহুবার, এখন দেখো এরকম যদি হতে থাকে একটা বাজে বদনাম রটে যাবে, মেয়েরাও স্কুল ছাড়তে শুরু করবে, সেখানে আমাদের স্কুলের রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে, যেখানে একটা ইংলিশ মিডিয়াম নাম করা। তখন সে আমাকে বলল ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওকে আমি কেন বললাম, যদি কারোর সাথে কোনো রকম যোগাযোগ থাকে, তাহলে স্যাটারডে বা সানডে আমাদের যেটুকুনি স্কুল অফ যায়, তো সেদিন কাউকে নিয়ে এসে আমরা একটুখানি দেখিয়ে নেব। যদিও এইসবে একদমই বিশ্বাসী না, তবুও মেয়েগুলো যে কমপ্লেন করছে, ওরাও ভুল কমপ্লেন করছে না,
আমিও তো স্মেলটা পেয়েছি। তারপর আমরা ওখান থেকে মেয়েদেরকে বললাম, তোমরা তোমাদের মতো রুমে যাও। আমরা আমাদের মতো রিটার্ন ব্যাক করে চলে আসলাম স্টাফ রুমে। আমরা স্টাফ রুম থেকে টিচার্স রুমে গেলাম। টিচার্স রুমে যারা আরও আদার্স টিচার ছিলেন সবাইকে এই কথাটা আমরা ডিসকাস করলাম। সবাই বলল যে হ্যাঁ, এরকম সেকেন্ড ফ্লোরে আমরাও এরকম শুনেছি, অনেক গার্লসরাই বলেছে যে ওই ওয়াশরুমে নাকি টিফিন আওয়ার্সের পর এরকম এরকম ঘটনা ঘটে। ভালো কথা। এবার স্যাটারডে যেদিন ছিল, সেদিনকে আমাদের স্কুল অফ থাকে, স্যাটারডে সানডে। স্যাটারডে আমরা একজন কাজী বাবাকে নিয়ে আসলাম, মানে মুসলিম একজন কাজী, তাকে আমরা নিয়ে আসলাম। সে স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে বলল যে হ্যাঁ, স্কুলে একটা কালো ছায়া আছে। কালো ছায়া মিনস কোনো একটা নেগেটিভ এন্টিটি যে স্কুলের মধ্যে দীর্ঘমেয়াদী, সে বহুদিন কাল এখানে রয়েছে, সে একটা স্থায়ী জায়গা পেয়ে গেছে। এতদিন সে কোনো সিঁড়ির নিচে, হয়তো কোনো ক্লাসরুমে, হয়তো কোনো বাথরুমে সে ঘুরে বেড়াচ্ছিল। দোতলার যে ওয়াশরুম, সেখানে সেই প্রেতাত্মার বাস। আমরা তখন অবাক হয়ে গেলাম যে এখন এত ডিজিটাল মডার্ন যুগ, এই সময় এসে নাকি কোনো প্রেতাত্মা একটা স্কুলের দোতলার একটা ছোট্ট ওয়াশরুমে নাকি সে তার আশ্রয় জায়গা বানিয়ে নিয়েছে। আমরা তখন সেই কাজী বাবাকে বললাম করণীয়টা কি, আমরা অ্যাকচুয়ালি করবোটা কি। তখন সেই কাজী বাবা আমাদেরকে বললেন যে আজকে আমি কিছু করতে পারবো না, আজকে আমি দেখে গেলাম, আর যে এখানে আছে সে মোটামুটি খুব মানে পাওয়ারফুল, শক্তিশালী। তখন ম্যাডাম বলেন যে আমি কাজী বাবাকে বললাম যে আপনি তাহলে তাড়াতাড়ি কালকে কাজটা করুন। সে বলল সানডে হবে না, নেক্সট স্যাটারডে, মানে নেক্সট শনিবারই কাজটা আমি করতে পারবো। কিন্তু উনি ওই কাজের জন্য আমাকে নির্ধারিত করলেন, বললেন কাজটা ম্যাডাম আপনি করবেন। আমি হকচকিয়ে বললাম না 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 না, ওরে বাবা, এইসব ভূত প্রেত আত্মা ফাত্তা এইসব কাজ আমি করতে পারবো না। তখন ওই কাজী বাবা বললেন যে কাজ তো আপনাদের মধ্যেই কাউকে করতে হবে, কারণ আপনারা যদি এই কাজটা না করেন তাহলে পারে কোনো গার্লসকে দিয়ে করাতে হবে। তো আমরা সেইটা রিস্ক নিলাম না যে আমাদের স্কুলের কোনো গার্লস করুক, কারণ ওদের বয়স সেরকম না, ওরা কী করবে। তখন আমি সবার দিকে তাকালাম, সবাই আমাকে বলল যে তুমি পারবে, তুমি পারবে, তুমি করো কাজটা। আমাকে সবাই ওখানে এত অ্যাপ্রিসিয়েট করলো, এমনকি কাজী বাবা বারবার করে বললেন যে ম্যাডাম কাজটা আপনি পারবেন, আপনি করেন। চলো ভয়ে ভয় এবার প্রেস্টিজ একটা যেখানে হ্যাম্পার হবে, তো সেখানে আমি দাঁড়িয়ে বললাম ওকে ডান, আমি কাজটা নিচ্ছি। একটা সপ্তাহ মেয়েদেরকে বললাম যে তোমরা টিফিন আওয়ার্সের আগে ওয়াশরুমটা যত তাড়াতাড়ি পারো ইউজ করো, চেষ্টা করবে না যাওয়ার, গেলে পারে 2-3 একসাথে যাও। তখন আমাদের হেড ম্যাম পারমিশন দিলেন যে সব টিচারদের, যে দোতলায় যারা আছে তাদেরকে একজনকে ছাড়বে না, 2-3জনকে একসাথে ছেড়ে দেবে একটা সপ্তাহ, যেহেতু উনি আসবেন ওখানটা দেখতে, তো কিছু তো করলে কাজ তো হবে। যাই হোক, এবার ঘটনাটা ঘটলো সেটা খুব ভালো মতো একটা সপ্তাহ ওরমভাবে কাটলো। মেয়েরাও 2-3জন একসাথে যাচ্ছে, কেউ একা যাচ্ছে না। হঠাৎ শনিবার দিন সেই কাজী বাবা নিজে থেকে আসলেন, ওনাকে বলা ছিল উনি আসলেন, ওনার সাথে আরও 3জন আসে। যখন আসলেন তখন বললেন যে ম্যাডাম আপনি আমাদের সাথে চলুন, আপনার কাজ আছে। না কি কাজ? একটা গোটা মুরগি, কালো আর ছিটছিট একটা ছাপা দেশি মুরগি ওনারা নিয়ে আসেন। ওনারা আমাদের কাছে টাকা নিয়েছিলেন 5,001 টাকা, ওনারা সব কিছু আনবেন, আমরা কোনো দায়িত্ব নিইনি। ওনারা নিয়ে আসেন একটা পাতিলেবু, সাথে 8খানা ছুঁচ ছিল, আর মেটে সিঁদুর, আর সাথে একটা সুপারিও ছিল, আর ছিল একটা গোটা আস্ত দেশি মুরগি, কালোর মধ্যে ছাপা ছাপা। তাকে নিয়ে আসে, আমাকে বললো ম্যাডাম আপনি
এই কাজটা করবেন। আমি বললাম, মুরগি টুরগি নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ আমি মুরগি খেতে ভালোবাসি, চিকেন আমি খাই, কিন্তু আমি নিজে হাতে ওকে ওখানে নিয়ে গিয়ে শেষ করতে পারবো না। তখন বলল, ম্যাডাম ওকে আপনাকে মারতে হবে না, আপনি শুধু ওকে হাতে করে ধরে নিয়ে আপনি ওয়াশরুমে ঢুকবেন, আমরা বাইরে থাকবো, ওয়াশরুমের বাইরে, ওনারা ঢুকবেন না, আপনি ঢুকবেন। আর আপনাকে একটা কাগজ বা আপনার বা হাতে আমরা কিছু মন্ত্র লিখে দেবো, আপনি মুরগিটার ডানা ধরে ও যতই ঝাপটাক, ও ঝাপটাবে, ও পায়ে দিয়ে নখ দিয়ে আঁচড় করার, আপনাকে আঘাত করার চেষ্টা করবে, ওই যাই করুক, আপনি ডানা গুট করে রেখে দেবেন, মরবে না, ওকে ছাড়বেন না। আমি বুঝলাম যে বড় প্রবলেমে আমি পড়ে গেছি, কিন্তু আমাকে স্কুলটাকে বাঁচাতে হবে, সাথে অনেকগুলো বাচ্চা, যদি ওদের কিছু হয়, আমরা তো শিক্ষক শিক্ষিকা যারা আছি, আমরা তো বাচ্চাগুলো যারা পঠন পাঠন করতে আসে, ওদের তো মা বাবার মতো, স্কুলে তো মা বাবা আসে না, আমরাই তখন ওই সময়টা থাকি ওদের সাথে অনেকটা লং টাইম, তো মা বাবার মতনই, তো তাদের বাঁচাতে আমাকে হবেই। আমি বললাম ঠিক আছে। উনি আমার বা হাতে একটা মন্ত্র লিখে দিলেন, 3 লাইনের মন্ত্র। বললেন, আপনি মুরগিটাকে নিয়ে যান। আমি মুরগিটাকে শক্ত করে গায়ের যত জোর ছিল ডানাটা ধরে সোজা গেলাম। বললো, মন্ত্রটা যখন পড়বেন আমাদের দিকে যেন আপনি ঘুরবেন না, সে আপনার যাই হোক, যত যাই হোক, ঘুরবেন না। আপনি যখন মন্ত্রটা পড়বেন তখন কিন্তু আপনি ওয়াশরুমের যে টয়লেট রয়েছে ওইদিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন, কারণ ও টয়লেটের ভেতর থাকে। মানে সেই সব শোনার পর আমার সারা শরীর রীতিমতো থরথর থরথর করে কাঁপছে। আমি কি করব, কতদূর কি করব আমি নিজেও জানি না, আমার ধারণার বাইরে, কিন্তু আমি কথা দিলাম যে ঠিক আছে আমি কাজটা করব। আমি হাতে লিখে নিয়ে মুরগি নিয়ে চললাম বাথরুমের ভিতরে। যাওয়ার পর আমি মুরগির ডানা ধরে আমি ওয়াশরুমে যখন মন্ত্রটা পড়ছি, ওয়াশরুমের ভিতর থেকে একটা হাসির বিকট শব্দ ভেসে আসছে। আমি মুখোমুখি, আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যখন একটা মানুষের, যখন আমাদের শ্যাডো দেয়ালে পড়ে, তখন একটা কালো যেরকম মুভমেন্ট করে একটা মানুষের ফিগার, ঠিক ওই রকমই একটা ফিগার, বুঝতে পারছি একজন মহিলা আছেন, বেটে খাটো মোটা সোটা একটা ফিগার দেয়াল কাটছে, মানে দেয়ালের মধ্যে আসছে সরে যাচ্ছে, আসছে সরে যাচ্ছে। আমি কোনো রকমে জোর করে বাচ্চা আর স্কুলকে বাঁচানোর জন্য জোরে জোরে মন্ত্র পাঠ করছি, আর সেই মুরগিটাকে ধরে রেখেছি। মুরগিটা সমানে চিৎকার করছে আর খুব লাফালাফি করছে, যেহেতু ওই ডানাটা আমি ধরে রেখেছি, ঝাপটাতে পারছে না, কিন্তু মানে পারলে ও আছড় মেরে আমাকে মেরে ফেলে, এরকম একটা খারাপ অবস্থায় দাঁড়িয়ে। যখন মন্ত্র পড়া শেষ হয় আমি আর ওখানে দাঁড়াতে পারছি না। আমাকে তখন বাইরে দিয়ে কাজী সাহেব বললেন, ম্যাডাম মোরগটাকে ছুঁড়ে আপনি সেই বাথরুমের ভিতরে ফেলে দেন। আমি ছুঁড়ে বাথরুমের মধ্যে মোরগটাকে ফেলে দিয়ে ছুটতে বেরিয়ে আসি। বললো, পেছনে তাকাবেন না, আপনি দৌড়ে বেরিয়ে আসবেন, যত তাড়াতাড়ি পারবেন আপনি দৌড়ে বেরোবেন। আমি ফেলে দিয়ে ওই দিকে আর তাকাইনি, মোরগটাকে ফেলে দিয়ে আমি ছুটতে বাইরে চলে আসি। বাইরে আসার পর তারা সাথে সাথে সেই বাথরুমটা লক করে দিল, দিয়ে বললো, ম্যাডাম 1 ঘন্টা এই বাথরুম কেউ খুলবেন না, লক করে দিন। দীপেন্দুদাকে বলে তালা মারলাম, তালা না থাকলে হয়তো কেউ ভুল করে ঢুকে গেল, বলা যায় না। যাই হোক, তখন যদিও স্কুল চলছে না তবু লক করে দিলাম, দিয়ে আমরা যে যার মতো টিচার্স রুম, স্টাফ রুমে বসে আছি। 1 ঘন্টা পর কাজী সাহেব বললেন, ম্যাডাম চলেন। কাজী সাহেবের কথা মতো আমরা গেলাম। কাজী সাহেব বললেন, ম্যাডাম আপনি মোরগটাকে ধরে আনবেন। আমি বললাম, সরি, এইটা আমি পারবো না, অসম্ভব। আমার সাথে কাজী সাহেবের ওখানে রীতিমতো একটা ঝামেলা সৃষ্টি হলো। প্রায় 4-5 মিনিট আমরা নিজেরা নিজেদের মধ্যে একটা মতবিরোধ করে, মানে খারাপ একটা সিচুয়েশনে যাবে। তখন আমাদের যারা আরও টিচার্সরা ছিলেন তারা বললেন যে, দেখো আর কিছু করে লাভ নেই, তুমি যখন কাজটা করেই ফেলেছো, অর্ধেক কাজটা তুমি করো, সম্পূর্ণ হয়ে যাবে। আমাকে বলল, আপনি ম্যাডাম গিয়ে, ও ওয়াশরুমেই বসে আছে, ওকে নিয়ে আসেন। আমি বললাম, আর ওই পেতাত্তা? বললো, সে মুরগির মধ্যে। কি পেতাত্তা মুরগির মধ্যে? সেই মুরগি আমি ধরে আনবো? ইম্পসিবল, ইম্পসিবল, ও মাই গড, আমি পারবো না। তারা আমাকে ফোর্স করলো যে
ও ক্ষতি করতে পারবে না। একটা মোরগ বা মুরগি আপনাকে কি ক্ষতি করবে? বেশি কিছু হলে হয়তো ডানা ঝাপটাবে। আপনি গিয়েই ২ হাতে ওকে ধরে নিয়ে বাইরে আসেন। আপনি শুধু বের করে দেন, তারপরে আমার কাজ। সে যে কি ফ্যাসাদ কলে পড়েছি, সে আমি ভগবানকে তখন ডাকছি, ভগবান আমি কেন নিজে থেকে কেন এই বিষয়টা মাথা ঘামিয়েছিলাম? আমাকে মানে যে আমাদের হেড ম্যাম ঠিকই বলেছিল যে এইসবের মধ্যে পড়ো না। আজকে কি করব? আমি মানে সত্যি কথা বলতে কি করব কিছু বুঝে পাচ্ছি না। যাই হোক, শেষমেশ আমি গেলাম। আমি মোরগটাকে গিয়ে ২ হাতে চাপটে ধরি। মোরগটা কিন্তু একদম শান্ত, একদম চুপ। ও কিন্তু কোনো রকম ডানা ঝাপটাচ্ছে না, ঘিটি তুলছে না। ঠিক এরম করে টয়লেটের একদম কোণে দেয়াল ঘেঁষে বসেছিল। আনলাম, কোনো রকম এনেই আমি বলছি, ধরেন, ধরেন, ধরেন। দিয়ে দিলাম। তারা বলল, আপনার বাথরুম এবার থেকে পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে আর কোনো রকম কোনো এন্টিটি নেই। যে প্রেতাত্মা ছিল সে মুরগির শরীরে আছে। আমরা ওকে নিয়ে যাচ্ছি। তাকে না তারা ধরে নিয়ে চলে গেল। আমরা সবাই অবাক, কিছু বুঝতে পারলাম না। আমাদের দিদিভাই বলেন, আমি বলে বোঝাতে পারবো না, আমাদের স্কুল ক্লিন হয়ে গেল। কিন্তু ঠিক সপ্তাহখানেক পর শনিবার ছিল, মনে আছে, স্কুল ছুটি ছিল। আমি একটুখানি সেদিন বিউটি পার্লার যাই, একটু চুল টুল কাটি, কেটে একটু ফেসিয়াল টেসিয়াল করে বাড়ি আসি। তারপর শুরু হলো আমার সাথে কিছু জিনিস। আমি যে হাসির শব্দ শুনেছিলাম, সেই হাসির শব্দটা আমি আমার রুমে কন্টিনিউ শুনতে থাকলাম। রাতের বেলা আমি ঘুমাতে পারতাম না, ওরকম হাসির শব্দ আমার কানে আসতো। প্রায় এরকম হতে লাগলো। আমি স্কুল ড্রপ করতে শুরু করলাম, যেতে পারতাম না। কি করে যাব? রাতে তো ঘুমই হতো না। একদিন আমাকে হেড ম্যাম ফোন করে বললেন, এই তুমি ভালো আছো? ক্লাস জয়েন করছো না, স্কুল অ্যাটেন্ড করছো না কেন? হোয়াই? আমি সব কথা তখন বললাম। আমাকে ম্যাডাম বলল, তোমাকে আমি আগেই ওয়ার্ন করেছিলাম না? ওয়ার্নিং করেছিলাম তো, এই সবের বিষয়ে পা দিও না। কেন গেছিলে? এখন বোঝো, কাল থেকে তুমি একবার এসে স্কুলে দেখা করে যেও তো। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। রাতে ঘুম হয়নি, ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম আমাকে বলল যে তুমি ওই কাজী বাবার সাথে দেখা করো। কাজী বাবার সাথে কথা বললাম। কাজী বাবা আমাকে কিছু জিনিস দেয়, তাবিজ, জলপড়া, ধূপকাঠি সবই করলাম। ২ মাস মতো একদম সুস্থ, কোনো হাসির আওয়াজ, পচা দুর্গন্ধ, মনে হতো কালো একটা ছায়া আমার সাথে সাথে ঘুরছে, সব বন্ধ হয়ে গেল। দিদিভাই বলেন যে, সোনা আমি তোমায় কি বলবো? তোমাকে আমি ম্যাডাম বলবো, না বড় মা বলবো, না বোন বলবো, না বন্ধু বলবো, আমি জানি না। সোনা ২ মাস পর থেকে ঠিক আবার সেম এখনো পর্যন্ত আমার সাথে হচ্ছে। একদিন স্কুল যাই তো ২ দিন যেতে পারি না। অনেক জায়গায় ছুটোছুটি করেছি, তারপরেও কোনো জায়গায় কিছু হয়নি। এখন দিদিভাইয়ের শেষ ঠিকানা আমি। আর আমি জানি আমি পারবো, আমি পারবো। আমি জানি না, আমি অ্যাকচুয়ালিও সত্যি কথা বলতে এই যে আমার মধ্যে এই একটা সুপার ন্যাচারাল পাওয়ার যেটা ছোট থেকে ছিল, আমি কোনোদিন এই জিনিসটা ব্যবহার করিনি। কোনোদিন এই জিনিসটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি যে আমি আগে এটা নিয়ে এগিয়ে যাব, আমি মানুষের পাশে থাকবো, মানুষের ভালো করব। আমি সাধারণ একটা মেয়ে, এখনো আমি সেটাই মনে করি। কিন্তু তোমরা, শুধুমাত্র তোমরাই আমাকে এই আমার আসল একটা যে রূপ, আমার যে পরিচয়, যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোমাদের দিদিভাই, অনেকে আমাকে তোমরা বড় মা বলে ডাকো, আমাকে এই জায়গাটা শুধু তোমরা করে দিয়েছো। কারণ আমার খুব মনে আছে, ডোমজুর থেকে এক বোন প্রথম আমাকে ফটো পাঠায়, যেদিন আমি বলেছিলাম যে আমি ফেস রিডিং করতে পারি, আমাকে ফটো পাঠায়। আমি প্রথম তাকে দেখে তার জীবনের সব কিছু বলেছিলাম, তার বিবাহিত মানে লাইফ কিরকম যাচ্ছে বা আগামী দিন কিরম যাবে। সেই বোন আমাকে জোর করে ফোর্সফুলি বলেছিল, দিদিভাই তুমি পারবে, তুমি পারবে দিদিভাই, তুমি আমাকে কিছু করে দাও। আমি তখন বলেছিলাম যে না না, আমি এসব কিছু করে দিতে পারবো না। কারণ আমি মাকে বিশ্বাস করি, আর আমি জানি মা আমাকে স্বপ্নে অনেক কিছু বলতেন, অনেক কিছু দেখাতেন, এখনো অনেক কিছু বায়না করেন। মা আমার সাথে দুষ্টুমি করেন, মায়ের সাথে আমার ঝগড়া হয়। তো মা আমাকে আদেশ করলেন,
রাতের বেলা আমি ওকে না করেছিলাম। ও আমাকে বলল, "দিদিভাই কত কি লাগবে আমাকে তুমি বলো।" আমি সত্যি কথা বলতে আমি বললাম, "না, না, না, না আমি পারব না।" না করে দিয়েছিলাম। রাতের বেলা মা আমাকে নিজে আদেশ করলেন যে আমাকে করতে হবে কাজটা। অন্যভাবে আমি আর ডিটেইলস ভেঙে বলব না। তখন আমি মায়ের আদেশ অনুসার আমি জিনিস নিয়ে কাজ করে দিলাম। সব মায়ের অনুমতি নিয়ে। তো বোনটি এখন ভালো আছে। এখন ভালো আছে। যে বিয়ের পর থেকেই মানে শ্বশুরবাড়িতে মানে কি বলবো দিনের পর দিন নির্যাতিত হয়েছে। মানে এত খারাপ ব্যবহার, ছেলে গালাগালি দিত মাকে, স্বামী মদ্যপ অবস্থায় মারতো, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি মানে বাজে বাজে কথা ইউজ করতো, মানে সেগুলো মুখে বলতে পারবো না। আজকে সেই মেয়েটি বাড়ি করে ফেলেছে, কত ভালো আছে, নিজে চাকরি করছে মেয়েটি। জীবনে একটা ওর যে স্বপ্ন ছিল ও চাকরি করবে, আজকে সে চাকরি করছে, জীবনে সে অনেক সাকসেসফুল। এরকম একের পর এক তারপর থেকে না মানে সে আবার দুজনকে আমার ঠিকানা দেয়, এরকম করে মানুষের মুখে 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 এখন প্রচলিত হয়ে গেছে। মানে প্রত্যেক দিন দুজন চারজন করে আমাকে এসে বলে, দিদিভাই আমাকে এটা করে দাও দিদিভাই। তবে হ্যাঁ একটা কথা কি জানো তো, আমি কিন্তু সবাইকে করে দিই না। এবার ভাববে দিদিভাই কেন, তুমি তো মানুষের ভালো করো, তাহলে কেন করো না? এবার আমি বলি, অনেকেই আমাকে বলে, মিথ্যা কথা বলে, অনেকে মিথ্যা কথা বলে কাজ করাতে চায়। প্রথমত তাদের কাজ তো আমি করিই না। দ্বিতীয়ত হচ্ছে আমাকে মা আদেশ করেন না। আমি যার কাজটা ধরি, আমি কিন্তু রাতের বেলা কাজ করার আগে মায়ের অনুমতি নিই। মা কিন্তু অনুমতি দেয় না। নাহলে মা অনুমতি না দিলে আমি সে কাজ করতে পারি না, আমি করি না। এমনকি যে মূল্য আমি তোমাদের কাছ থেকে একটা মূল্য নিই, যে আমার কাজ করে জিনিসটা শিপিং করে তোমাদের বাড়ি পর্যন্ত দায়িত্ব নিয়ে পাঠাতে হবে, এমনকি কাজ করে দেওয়ার পর তারা যতক্ষণ আমাকে রিটার্ন ফিডব্যাক না দেয়, আমি তাদেরকে কিন্তু রীতিমতো যোগাযোগ করতে থাকি। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে বলে, দিদিভাই কাজ সাকসেসফুল। আর কি বলবো, অনেক ঘটনা আছে মায়ের বিষয় নিয়ে। একদিন একটা স্টোরি, একটা পুরো এপিসোড বানাবো যে আমার বড় মাকে নিয়ে। আমার বড় মাকে নিয়ে আমি কিন্তু এতটা ফেমাস কখনো হতে চাইনি। জানি না আমি ফেমাস কতটা হয়েছি কি হইনি, কিন্তু আমাকে যে বড় মা বলে অনেকেই ডাকে না, মানে আমি চোখের জল ফেলে যে আমাকে ওই বড় মা তুমি এটা উদ্ধার করে দাও, মা তুমি পারবে। তো বুকের ভিতরটা না জাস্ট আমার ফেটে যায়, যে আমি তো একটা সাধারণ মেয়ে ছিলাম, আজকে আমি আমার বড় মাকে, আমি যাকে এত পূজিত করি, যাকে আমি মানি, আজকে তার নাম ধরে আমাকে ডাকছে। আর কি বলবো, আমার মানে কোনো কোনো ভাষা নেই, তোমরা বিশ্বাস করো, কোনো ভাষা নেই। তো চলো আজকে আমি কমেন্ট পড়ছি না, গরম তো প্রচন্ড লাগছে, ঘটনা অনেক লেট হয়ে গেল। আজকে প্রশ্ন রাখবো রাতে, বেঙ্গলি ব্লগার শোনায় 25 বছর ধরে বন্ধ, সেই ঘটনার সাথে আমার একটি বাড়ির ঘটনা আমি তোমাদের শেয়ার করব। ভূতের বাড়ি না, ব্যারাকপুরে আমি একটি বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির ঘটনা আজকে রাতে শেয়ার করব। সাথে সেই 25 বছর ধরে বন্ধ বাড়ি, যেখানে আমাকে কাউন্সিলিং করতে ডাকা হয়েছে, সেই ঘটনা নিয়ে রাতে আসছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আজকের মতো, এখনের মতো টাটা, অনেক ভালোবাসা রইলো। বড় মাকে একটাই কথা বলবো, সবাই যেন খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজেরা নিজেদের দায়িত্ব রেখো। চলো টাটা।